অনেকে আমাকে রিপোর্ট করছো, ভাইয়া আমার ভিডিও নাকি অনেক লং হয়ে যায়, এই ভিডিওগুলো দেখতে হয়তো বা তোমাদের একটু প্রবলেম হয়, জাস্ট এরকম বলতেছো। তো ঠিক আছে, আজ থেকে আমাদের ভিডিওগুলো একটু শর্ট করার চেষ্টা করব। এই ভিডিওটা আমরা 10 মিনিটের ভিতরে কাভারেজ দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমাদের এই ভিডিওটা দেখে বোরিং ফিল না হয় এবং লং যাতে না হয়। তো আর যারা লং ভিডিও চাও তারা কমেন্ট করো যে ভাইয়া আপনার যদি একটু ডিটেলসে বোঝান তাহলে আরো বেশি ভালো হয়। তো এক্ষেত্রে আমি এটা 10 মিনিটের ভিতর চেষ্টা করবো, 10টা এমসিকিউ 10 মিনিটের ভিতর শেষ করে দেওয়ার। আসলে দেখো, তোমাদের যখন আমি বোঝাইতে যাই তখন কিন্তু ওই একটা প্রশ্নের আন্ডারে আরো অনেকগুলো গ্রামার রুল চলে আসে, সেগুলো না বোঝালে কিন্তু পরবর্তীতে তোমরা ঝামেলায় পড়বে। এই কারণে আমাদের ভিডিওটা লং হয়ে থাকে। ওকে, আমাদের 1 নম্বরে কি বলা হয়েছে যে আই এম গ্লাড ড্যাশ ইউর গ্লোরিয়াস রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। তোমার উজ্জ্বল একটা রেজাল্ট থেকে আমি খুবই আনন্দিত হয়েছি, খুবই খুশি হয়েছি। তো এইখানে গ্লাডের সাথে আমাদের প্রিপজিশন কোনটা বসবে? গ্লাডের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে, গ্লাডের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে। সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি? গ্লাড অ্যাট। গ্লাড অ্যাট মানে কি? খুশি হওয়া। গ্লাড অ্যাট মানে কি? খুশি হওয়া। তার মানে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মাত্র 240টা পড়াই। এই 240টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়লেই কিন্তু তোমার আর কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়া লাগবে না। আর এটা তুমি ফ্রিতেই নিতে পারবে, জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে আমাকে আমাকে নক দিলে আমি তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। এখানে ফ্রিতে যাবতীয় ম্যাটেরিয়ালস তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে গ্লাড এট মানে কি? সন্তুষ্ট অথবা খুশি হওয়া। গ্লাড এট মানে খুশি হওয়া। আমাদের 2 নম্বরে যে চুজ দ্য সেন্টেন্স হুইচ হ্যাজ দ্য কারেক্ট প্লেস, অর্থাৎ নিচের কোন সেন্টেন্সটা হচ্ছে সঠিক প্লেসে আছে, মানে ঠিকঠাক আছে। সোজা কথা হচ্ছে নিচের কোন সেন্টেন্সটা হচ্ছে সঠিক। তুমি এখন খুঁজো, হি ওয়ার্কস রিয়ারলি হিজ ডগ। হি ওয়ার্কস মানে সে হাঁটে, রিয়ারলি মাঝে মাঝে, হিজ ডগস তার ডগের সাথে। আমরা কি একটা স্বাভাবিক সেন্টেন্সের আমরা স্ট্রাকচার কি জানি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট, এটাই তো জানি। তারপরে বাকি অ্যাডভার্ব থাকতে পারে। তো দেখো তো, এখানে আমাদের কি করা হয়েছে? সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট নাই, অবজেক্টের পরে নিয়ে আসা হয়েছে। অবজেক্ট যদি থাকে অবশ্যই আমাদের ভার্বের পরে অবজেক্ট আনতে হবে। সেক্ষেত্রে আমাদের এই নাম্বারটা বাদ। উই ওয়ার লাস্ট উইক ইন লন্ডন, সেম কথা। যে আমার এখানে দুটাই অ্যাডভার্ব, কিন্তু লাস্ট উইক এটাও একটা অ্যাডভার্ব, ইন লন্ডন এটাও একটা অ্যাডভার্ব। এই লন্ডনটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। আর লাস্ট উইক কি? অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। এগুলো বসানোর একটা সিস্টেম আছে, সেটা কি তোমরা সবাই জানো? এমপিটি। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। তার এখানে দুইটা অ্যাডভার্ব আছে, তার মানে অ্যাডভার্ব অফ প্লেস যদি আগে থাকতো, লাস্ট উইকটা যদি পরে থাকতো, তাহলে এটা আমাদের সঠিক হতো। আমাদের এটা ভুল। মাই ফাদার গোস ফিশিং অলওয়েজ, মাই ফাদার গোস ফিশিং অলওয়েজ। এই যে অলওয়েজ একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা কখনোই কোনো সেন্টেন্সের শেষের দিকে বসে না। এই অ্যাডভার্বটা সারা জীবন কোথায় বসে? এই যে যে ভার্বটা থাকে, মেইন ভার্বটা থাকে, সেই মেইন ভার্বটার পূর্বে। এই অ্যাডভার্ব অলওয়েজ, নেভার, এই অ্যাডভার্ব গুলো কোথায় বসে? মেইন যে ভার্বটা থাকে সেই মেইন ভার্বের পূর্বে। তাহলে মাই ফাদার অলওয়েজ গোস ফিশিং, এরকম হলে আমাদের এটা সঠিক হতো। ভুল। আর ওই ডি নাম্বারটা অ্যান্সার। দ্য গার্ল স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। এই দেখো, সাবজেক্ট, এই যে ভার্ব, এই যে অবজেক্ট, এই যে অ্যাডভার্ব, এখানে কিন্তু সবকিছুই ঠিক আছে। ডি নাম্বারটা আমাদের অ্যান্সার। 3 নম্বরে আসি যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট। আবার বলা হয়েছে নিচের কোন সেন্টেন্সটা হচ্ছে সঠিক। তো এটা তোমাকে যদি পারতে চাও, সেক্ষেত্রে তোমাকে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের নিয়মগুলো জানতে হবে। তো কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম তোমরা যদি জেনে থাকো তাহলে এটা খুব দ্রুত করে ফেলো, প্রয়োজনে স্কিপ করে তোমরা সেটা মনে করো এবং এটা সঠিক করার চেষ্টা করো। আমাদের কন্ডিশনাল সেন্টেন্সে কি? যদি ইফের অংশ পাস্ট ইনডিফিনিটিভ হয়, ইফের অংশ যদি ভার্বটা আমাদের ভি টু তে থাকে, পরের অংশে কি হবে? পরের অংশ উড কুড মাইট প্লাস ভি ওয়ান, উড কুড মাইট প্লাস ভি ওয়ান, কিন্তু এখানে শিয়াল আছে, এই জন্য হবে না। যদি ইফ এর অংশ আবার ভি টু তে আছে, তাহলে উড কুড মাইট প্লাস ভি ওয়ান এখানে নাই, এই কারণে হবে না। ইফ এর অংশ যদি ভি ওয়ান এ থাকে, আচ্ছা এই পাশেও ভি টু তে আছে, তাহলে উড কুড মাইট প্লাস ভি ওয়ান এখানেও নাই, তার মানে এটা হবে না। তাহলে আমাদের সি নাম্বার অ্যান্সার হবে। আর ইফ এর অংশ যদি ভি ওয়ান এ থাকে তাহলে কি হবে? ইফ এর অংশ ভি ওয়ান এ থাকলে আমাদের পরের অংশ কি হয়? শিয়াল উইল ক্যান, শিয়াল উইল ক্যান প্লাস ভি ওয়ান। দেখো শিয়াল আছে, তারপর প্লাস হচ্ছে ভি ওয়ান আছে। ঠিক আছে, ওকে, তার মানে আমাদের সি নাম্বারটা এখান থেকে অ্যান্সারটা হবে। এরপরে 4 নম্বরে আসো। 4 নম্বরে কি বলেছে যে মে ইউ লিভ লং, অর্থাৎ চিরজীবী হও। হুইচ কাইন্ড অফ সেন্টেন্স ইজ দ্য অ্যাবভ ওয়ান। এই উপরের সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স? আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সকে যে গঠন অনুযায়ী বা সেন্টেন্সকে 5টা ভাগে ভাগ করা যায়, তো এই 5টা ভাগের ভিতরে এটা কোন ধরনের সেন্টেন্স? মে ইউ লিভ লং, দীর্ঘজীবী হও। আমরা এটা কি বলি? আমরা কি কোনো কিছুর দোয়া করা, এগুলো কি বোঝানো হয়?
তোমার হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আর সর্বপ্রথম হচ্ছে এই যে মে দিয়ে কোনো কিছু শুরু হলে, মে দিয়ে কোনো কিছু শুরু হলে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। কোনো সেন্টেন্স যদি মে দিয়ে শুরু হয় সেটা কি, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তার মানে আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ হবে না, অপটেটিভ সেন্টেন্স, ডি নাম্বারটা। ওকে, এরপরে আমরা আসি যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট অ্যাফার্মেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটা হচ্ছে একবারে সঠিক অ্যাফার্মেটিভ ফর্মে করা হয়েছে। আমাদের এটা কোনটাকে করতে বলেছে, এরকম যে ইউ ক্যান নট বাট ডু ইট, তুমি এটা করতে পারো না, অর্থাৎ তুমি এটা ছাড়া কিছু পারো না, এটা বলছে। ইউ ক্যান নট বাট, তুমি এটা ছাড়া পারো না, ডু ইট, তুমি এটা ছাড়া কোনো কিছু করতে পারো না। তাহলে এইটার আমাদের অ্যাফার্মেটিভ কোনটা হবে, মানে এখানে নট থাকবে না, কোনটা হবে? কোনটা হবে? আমরা কি জানি যে আমাদের অ্যাফার্মেটিভ যদি থাকে, আমরা যদি এই যে ক্যান নট বাট থাকে, সেই ক্যান নট বাট থাকা যে নেগেটিভ সেন্টেন্সটা আছে সেটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ করতে চাই, সেক্ষেত্রে এই ক্যান নট বাটের বদলে আমাদেরকে বসাতে হচ্ছে মাস্ট। দেখো অতীতের কথা মনে পড়ে কিনা, তোমরা যখন ইন্টার লেভেলে পড়ে এসেছো তখন কিন্তু এই রুলসটা খুব ইউজফুল ছিল। অর্থাৎ ক্যান নট বাট যদি নেগেটিভ সেন্টেন্সে থাকে সেখানে আমাদের অ্যাফার্মেটিভ করতে গেলে মাস্ট বসাতে হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন মাস্ট থাকে সেটাকে আমাদের নেগেটিভ করতে গেলে ক্যান নট বাট বসিয়ে করতে হয়। তো সেম কথা ঘুরে ফিরে সে একই জায়গায় চলে যাচ্ছে। এই যে আমাদের অ্যান্সার কিন্তু ডি নাম্বারটা হয়ে যাচ্ছে। 6 নাম্বার কি, কাজটি আমি অবশ্যই করিয়ে নেব বাক্যটির সঠিক অনুবাদ হলো। তাহলে কাজটি আমি অবশ্যই করিয়ে নেব, কাজটি কিন্তু আমি করব না, আমি অন্যকে দিয়ে করাবো। যদি কোনো কাজ সাবজেক্ট নিজে নিজে না করে অন্যকে দিয়ে করায় তখন সেই মুহূর্তে আমাদেরকে কোয়াজিটিভ ভার্বের ব্যবহার করতে হয়। আর কোয়াজিটিভ ভার্ব কোনগুলো? কোয়াজিটিভ ভার্ব আছে, একটা হচ্ছে মেক, একটা হচ্ছে হ্যাভ, একটা হচ্ছে লেট, একটা হচ্ছে হেল্প এবং আরেকটা হচ্ছে গেট। তাহলে এইখানে যে পাঁচটা রয়েছে এই পাঁচটা কি, এই পাঁচটা হচ্ছে কোয়াজিটিভ ভার্ব। তো এই কোয়াজিটিভ ভার্বের ব্যবহার আমাদেরকে করতে হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ আছে, কোয়াজিটিভ ভার্ব হিসেবে কি আছে, হ্যাভ আছে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু উপরে কোনো সেন্টেন্সে পজিটিভ ভার্ব ব্যবহার করা হয় নাই বাদ, বি নাম্বারে কোনো পজিটিভ ভার্ব ব্যবহার করা হয় নাই বাদ, সি আর ডি তে কিন্তু হ্যাভ পজিটিভ ভার্ব ব্যবহার করা হয়েছে। এখন আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই পজিটিভ ভার্ব ব্যবহার করার পরে আমাদের কয়েকটা নিয়ম ফলো করতে হবে। নিয়মটা কি, যদি এই হ্যাভ এর পর যদি আমাদের যে নাউনটা থাকে সেই নাউনটা যদি পার্সন হয়, পার্সন হয়, তারপরে ভার্বটা হবে কিসে, ভার্বটা হবে হচ্ছে টু প্লাস ভি ওয়ান, টু প্লাস ভি ওয়ান। আমাদের যদি হ্যাভ এর পরে যে নাউনটা থাকে সেটা যদি অবজেক্ট হয় মানে বস্তু হয়, তাহলে আমাদের ভার্বটা কিসে হবে, ভি থ্রিতে হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে কি আছে, দা ওয়ার্ক, মানে বস্তু আছে। বস্তু থাকলে কি হবে, পরবর্তী ভার্বটা ভি থ্রিতে হবে। তাহলে আমাদের অ্যান্সার ডি নাম্বারটা। কিন্তু এখানে দেখো কি হয়েছে, এখানে কোনো ভি থ্রি নামে কোনো ভার্ব নাই, তার মানে এটা আমাদের কাটা। ঠিক আছে, হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আই মাস্ট হ্যাভ দ্য ওয়ার্ক ডান। এই হ্যাভ এর পাশে ডান বসলে কিন্তু হবে না, এইখানে রুলস অনুযায়ী হচ্ছে পরবর্তী যে নাউনটা থাকে সাবজেক্টটা থাকে সেইটার পরে যায় বসবে। ওকে, আমাদের ডি নাম্বারটা হচ্ছে এখানে অ্যান্সার হয়েছে। 7 নম্বরে বলা হলো যে ডাক্তার ডাকো বাক্যটির সঠিক অনুবাদ হলো। তো ডাক্তার ডাকার ইংলিশটা কি, এটা তোমাকে বুঝতে হবে, যে কল ডক্টর নাকি কল ফর এ ডক্টর নাকি কল ইন এ ডক্টর নাকি কল ইন ডক্টর। ডাক্তার ডাকা মানে কি, ডাক্তার ডাকার যে গ্রুপ ভার্বটা আছে সেটা হচ্ছে কল ইন, কল ইন। তাহলে কল ইন মানে কি, ডাক্তার ডাকা। এখন ডাক্তারটা কি, ডাক্তারটা হচ্ছে একটা কমন নাউন, ডাক্তারটি হচ্ছে কি একটা কমন নাউন, কমন নাউন। আর এই কমন নাউন কখনো একটা বাক্যে একটা সেন্টেন্সে একা একা বসতে পারে না, হয় তাদের পূর্বে আমাদেরকে প্রিপজিশন এ বা এন বসাতে হবে, অথবা ওই নাউনটাকে আমাদের প্লুরাল করতে হবে, অথবা ওই নাউনকে আমাদের প্লুরাল করতে হবে। যেহেতু ডাক্তার প্রত্যেকটা জায়গায় আছে একা একা বসবে না, তো এখানে কল ইন থাকা সত্ত্বেও আমাদের ডি নাম্বারটা হবে না, কারণ ডাক্তার একটা কমন নাউন, এটা একা একা কোনো সেন্টেন্সে বসবে না। এই কারণে আমরা এই যে একটা আর্টিকেল দিয়েছি, তো সি নাম্বারটা আমাদের অ্যান্সার হয়েছে। এরপর 8 নম্বরে আসি যে চুজ দ্য কারেক্ট স্পেলিং, অর্থাৎ নিচের কোন স্পেলিংটা সঠিক আছে। ইনটি ইন্টিপ্রিনিয়র ও অন্টপ্রেনিয়র, মানে অন্টপ্রেনিয়র উদ্যোক্তা, তো এটা কোনটা সঠিক আছে।
এটা অন্টারপ্রেনিয়ার, ইন্ট্রিওপ্রেনিয়ার নাকি ইন্টারপ্রেনিয়ার, মানে কোনটা হবে অ্যান্সার? এ বি সি ডির ভিতর কোনটা অ্যান্সার হবে? এটা করার ভাই সব থেকে ভালো ওয়ে সেটা হচ্ছে তোমায় নিজে নিজে ওই শব্দটা খাতায় লিখবে। খাতায় লেখার পরে যেটা তোমার অপশনের সাথে মেলাবে দেখবা যে সেটা হয়ে যাবে। দেখো তুমি খাতায় লিখলে, তুমি এই ওয়ার্ডের দিকে তাকাবা না, তুমি খাতায় লিখলে যে ই ই এন টি আর ই পি আর ই এন ই ইউ আর, এন্টারপ্রেনিউর। এই বানানটা তুমি হয়তো বা জীবনে পড়েছো কয়েকবার। এটা খাতায় লিখে, খাতায় লেখার পর এখন মিলাবে কোনটা এর সাথে মিলে। দেখতে পাচ্ছ সি নাম্বারটা মিলে, তার মানে সি নাম্বারটা অ্যান্সার হয়ে গেল। মানে এরকম ভাবে যদি করতে পারো দেখবে যে এগুলোতে খুব ভালো করতে পারবে। তাছাড়া স্পেলিং যদি চারটে অপশনের দিকে তাকাও, মাথাটা পুরো শেষ হয়ে যাবে। 9 নম্বরে আসি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটা হচ্ছে সঠিক? অল দ্যাট গ্লিটার, মানে অল দ্য গ্লিটার্স ইজ নট বি গোল্ড, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। দেখো এখানে কোনটা আমাদের সঠিক অ্যান্সার? এটা কি পূর্বত পূর্বচন থেকে এসেছে, পূর্বার্ধ থেকে এসেছে? এটার জন্য আমাদের একটা শীট দিয়ে থাকি যেখানে প্রায় 60টা বা 80টার মতো প্রভাব আছে। এইগুলো বললে এনাফ, যথেষ্ট। আর বেশি পড়া লাগে না, মাত্র এই 60টার মতো যদি প্রভাব মুখস্থ করতে পারো, মনে রাখতে পারো, এর ভিতর থেকে তোমার পরীক্ষায় আসবে। আর যদি এর ভিতর থেকে কমন না পড়ে তাহলে ভাই যেটা আসবে সেটা তুমি জীবনেও পারবা না। অত বেশি পড়ে লাভ নাই ভাই, কম পড়ো, কমন পাও, ঠিক আছে? তো এখানে আমাদের প্রভাব কোনটা হবে? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এটা প্রভাব তো মুখস্থ জিনিস, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। দেখো এখানে কিন্তু এস এস করা নাই, এই কারণে কিন্তু আমাদের সি নাম্বারটা হয়নি, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এবং সর্বশেষ, দ্য ওয়ার্ডস ব্লক হেড মিনস, এই ব্লক হেড দ্বারা আমাদের কি বোঝানো হচ্ছে? পলিশ, ফুলিশ মানে বোকা, এ কোয়াইট পারসন একজন শান্তশিষ্ট স্বভাবের মানুষ, ক্লেভার মানে চতুর, এ ডেঞ্জারাস পারসন মানে খুবই ভয়ানক একজন ব্যক্তি। ব্লক হেড মানে কি? ব্লক হেড মানে একজনের মাথা মনে করো পুরো ব্লক, সে আর কিছুই বোঝে না, এটা সে মানে বোকা যাকে বলে। তার মানে কি হবে? এটা হচ্ছে পুলিশ মানে কি বোকা। এই নাম্বারটা আমাদের অ্যান্সার। ব্লক হেড মানে কি? বোকা। পুলিশ মানে কি? বোকা। ওকে, ঠিক আছে, আমাদের ভিডিওটা এতক্ষণই, এত পর্যন্তই থাকবে। আর যারা পূর্ববর্তী ক্লাসগুলো মিস করেছো তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া যে প্লেলিস্টটা আছে ওই প্লেলিস্ট থেকে পরবর্তী সকল ক্লাস করে নেবে। এবং পরবর্তী ক্লাস করার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই যে চ্যানেলটা রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের ফ্রি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে। ভিডিও